শহীদ হাদির বক্তব্যগুলো শুনবেন, কি বলে গেছে দেখেন তো। সে বলতেছে আমি 50 বছর বাঁচলাম। কয় বছর? কিন্তু উম্মার জন্য কোনো কাজ করতে পারলাম না, একটা নারা দিয়ে যেতে পারলাম না। এই 50 বছরের আমার কোনো দরকার, আমি একদিন বাঁচতে চাই, জাতিকে গোলামের জিঞ্জির থেকে জাগ্রত করে দিয়ে যেতে চাই। এই হাদি কবরটা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? কিন্তু আপনি কি জানেন কেন কবরটা ওখানে হয়েছে? আমরা আলেম ওলামারা কিন্তু দাবি জানাইছি নজরুলের কবরের পাশে হাদিকে কবর দিতে হবে, কিন্তু আলেম ওলামাদের দাবি তো আছেই, এটা ছাড়া গোপন আরেকটা বিষয় আছে। গোপন বিষয়টা জানবেন? গোপন বিষয়টা হলো, হাদির জীবনের একটা ইচ্ছা ছিল যে আমি নজরুলের উপরে পিএইচডি করব। কিসের উপরে? কিসের উপরে? নজরুলের উপরে, নজরুলের কবিতার উপরে আমি পিএইচডি করব। তাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করলেন কেন, সে বললেন নজরুলের কবিতা আমাকে প্রভাবিত করেছে। এই বাংলাদেশে নজরুলের কবিতা অনেকে আবৃত্তি করে, কিন্তু হাদির জবান থেকে যেভাবে কবিতাগুলো বাইরে হয়, মনে হয় যেন অগ্নিকুণ্ড থেকে অগ্নিস্ফুলঙ্গ বের হয়ে আসছে। আমার কলেজার ভাইয়েরা, আল্লামা সাইদি সাহেবের কথা এখন মনে পড়ে গেছে। কি চমৎকার কথা তিনি বলে গেছে। 1000 বছর বাঁচতে চাই না, শিয়ালের মতো। কয়দিন বাঁচতে চাই? কিসের মতো? আরো জোরে বলে। কি চমৎকার কথা বলেছে। শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, কিন্তু সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই শিক্ষা আমাদের শহীদ হাদির মধ্যে আছে না? না, শহীদ হাদির বক্তব্যগুলো শুনবেন, কি বলে গেছে দেখেন তো। সে বলতেছে আমি 50 বছর বাঁচলাম। কয় বছর? কিন্তু উম্মার জন্য কোনো কাজ করতে পারলাম না, একটা নারা দিয়ে যেতে পারলাম না। এই 50 বছরের আমার কোনো দরকার, আমি একদিন বাঁচতে চাই, জাতিকে গোলামের জিঞ্জির থেকে জাগ্রত করে দিয়ে যেতে চাই। এই হাদি কবরটা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? কিন্তু আপনি কি জানেন কেন কবরটা ওখানে হয়েছে? আমরা আলেম ওলামারা কিন্তু দাবি জানাইছি নজরুলের কবরের পাশে হাদিকে কবর দিতে হবে, কিন্তু আলেম ওলামাদের দাবি তো আছেই, এটা ছাড়া গোপন আরেকটা বিষয় আছে। গোপন বিষয়টা জানবেন? গোপন বিষয়টা হলো, হাদির জীবনের একটা ইচ্ছা ছিল যে আমি নজরুলের উপরে পিএইচডি করব। কিসের উপরে? কিসের উপরে? নজরুলের উপরে, নজরুলের কবিতার উপরে আমি পিএইচডি করব। তাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করলেন কেন, সে বললেন নজরুলের কবিতা আমাকে প্রভাবিত করেছে। এই বাংলাদেশে নজরুলের কবিতা অনেকে আবৃত্তি করে, কিন্তু হাদির জবান থেকে যেভাবে কবিতাগুলো বাইরে হয়, মনে হয় যেন অগ্নিকুণ্ড থেকে অগ্নিস্ফুলঙ্গ বের হয়ে আসছে। সাহস আছে না নাই? আধিপত্যের বিরুদ্ধে তার সংগ্রাম আছে না নাই? এই যে তার একটা আবেগ ছিল দেশ নিয়া, জাতি নিয়া, উম্মা নিয়া। বলেন, দেশ নিয়া, জাতি নিয়া, উম্মা নিয়া। সে ঘোষণা দিছে আমি যদি বেঁচে থাকি কবি নজরুলের উপরে আমি কি করব? পিএইচডি। আল্লাহ কয় কবি নজরুলের প্রতি পিএইচডি করতে পারিস না, আমি তোর ওই সময় দেই নাই। তুই দোয়া করছ তোকে যেন শহীদি মর্যাদা দান করি, আমি তোরে শহীদ হিসেবে কবুল করলাম, আর কবি নজরুলের পাশে আমি তোরে শোয়াই দিলাম। কি দোষ ছিল হাদি? হাদি কি চোর ছিলেন? ডাকাত ছিলেন? হাইজ্যাকার ছিলেন? টেন্ডারবাজ ছিলেন? শুধুমাত্র ভারতের আধিপত্যকে মানতে রাজি এক হাদিকে তোমরা শেষ করছো। মুছে তেল দিও না, লক্ষ লক্ষ হাদি কিন্তু আজকে তৈরি হয়ে গেছে। আরো জোরে বলেন সত্য কিনা? কি চমৎকার স্লোগান তার জবানে, গোলামি না আজাদি। একটা স্লোগান দেন তো, বলেন গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। বাংলাদেশের একজন যুবকের শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে কারো আধিপত্যকে বাংলাদেশে মেনে নেওয়া হবে না। এটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ। এই দেশ আমাদের। বলেন এই দেশ। এটা শাহজালালের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা শাহপরানের দেশ, এটা খান জাহান আলীর দেশ, এটা শহীদ তিতুমীরের দেশ, এটা কবি নজরুলের দেশ, এটা রবীন্দ্রনাথের দেশ নয়।
ঢাকা ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথের কোনো জায়গা হতে পারে না, কারণ ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় শত্রু ছিল রবীন্দ্রনাথ, কিন্তু ঢাকা ভার্সিটি নজরুলের, এটা রবীন্দ্রনাথের নয়। কথা সত্য না মিথ্যা? নজরুলের প্রতিটা কবিতার মধ্যে মুসলমানদের চেতনার জাগ্রতার কথা আছে না নাই? কি চমৎকার কথা দিয়ে শুরু করলেন, আমি হব সকাল বেলার পাখি। কথা কোন না, আমি হব সবার আগে কুসুম বাকে উঠব আমি। কি কবিতা! থাকবো না কো বদ্ধ করে, বলেন থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে। কি কথা বললেন! বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের। কথা কন না কেন আপন হাতের? আপনি এটার ব্যাখ্যা কিভাবে করবেন? সে বলছে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। তখনকার মুরব্বীরা বোধ করতো পৃথিবী আবার মুঠায় আসে কেমনে? এখন পৃথিবী মুঠায় আছে নাকি নাই? এই নোয়াখালীর বাইরা কন না কেন, আছে নাকি নাই? এই মোবাইল হাতে মানে পৃথিবী হাতে কিনা? এ কথা কি রবীন্দ্রনাথ বলছে না নজরুল বলছে? আরো জোরে বলেন। আসমানীদের দেখতে যদি তোমরা সবে যা চাও, রহিম উদ্দিন ছোট্ট বাড়ি। এ কথা রবীন্দ্রনাথ বলে নাই, এ কথা বলেছেন জসিম উদ্দিন। কথা ঠিক কিনা? সুতরাং মুসলমানদের কবিতার মধ্যে কোরআনের গন্ধ পাওয়া যায়। কবি নজরুলের প্রত্যেকটা কবিতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আছে নাকি নাই? প্রেম আছে।